যেটির উদ্যোক্তা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী সাইমা হোসেন পুতুল। তিনি আমাদের ইন্টারন্যাশনাল কনফারেন্সের আয়োজন করেছিলেন। সেখানে সোনিয়া গান্ধী থেকে শুরু করে শ্রীলঙ্কার ফার্স্ট লেডি, মালদ্বীপের ফার্স্ট লেডি সহ এই অঞ্চলের সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন। আমরা তখনই অটিজম সম্বন্ধে জানতে পারি। আমরা জানতে পারি যে বাংলাদেশের সর্বশেষ জরিপে দেখা গেছে সারা বাংলাদেশে প্রায় 9.7% মানুষের কোনো না কোনো ধরনের প্রতিবন্ধী, এর মধ্যে অটিজম রয়েছে 1%-এর মতো। এই জুলাইয়ের সম্মেলন শেষে সাইমা হোসেন পুতুল তিনি সারা পৃথিবী চষে বেরিয়েছেন অটিজমকে, আন্দোলনকে গতিশীল করার জন্য। এর ফলশ্রুতিতে 2012 সনের জাতিসংঘের 67তম অধিবেশনে আপনারা জানেন একটি রেজুলেশন পাস হয়েছে অটিস্টিক শিশুদের নিয়ে। এর সম্পূর্ণ কৃতিত্ব, এর পিছন থেকে কাজ করেছেন সাইমা হোসেন পুতুল। আপনারা জানেন তিনি যে শুধু জাতিসংঘে প্রস্তাব পাশ করে বসে থাকতেন তা নয়, তিনি বাংলাদেশে এবং সারা দুনিয়ার স্বাস্থ্যক্ষেত্রে পরিবর্তন আনার জন্য এই অটিস্টিক শিশু, প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করেছেন। এর ফলশ্রুতিতে গত বছর মে মাসে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে পাশ হয়েছে একটি রেজুলেশন, যেটা এবছর মে মাসে কনফার্ম করা হবে অটিস্টিক শিশুদের স্বার্থ সুরক্ষা করার জন্য। আপনারা জানেন তিনি শুধুমাত্র সারা পৃথিবী নয়, এই যে সাউথ এশিয়ান অটিজম নেটওয়ার্ক, যেটাকে সান বলা হয়, সেটা উনি মূল উদ্যোক্তা, যেটা গত বছর তৈরি হয়েছে। তিনি অটিজম স্পিক্স নিয়ে কাজ করছেন। তিনি অটিজম নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার বাংলাদেশের উপদেষ্টা কমিটির সভাপতি এবং গ্লোবাল অটিজম পাবলিক হেলথ ইনিশিয়েটিভের সভাপতিও। ব্যক্তিগতভাবে একজন মানুষ কোনো সরকারি দায়িত্বে না থেকেও একটি সামাজিক আন্দোলনকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার প্রমাণ হচ্ছেন মনোবিশেষজ্ঞ সাইমা হোসেন পুতুল। আপনারা জানেন যে শুধুমাত্র বাংলাদেশে যে আইনটি ছিল না, আমি আগেই বলেছি যে পিতামাতারা সন্তানের মৃত্যু কামনা করতো তাদের মৃত্যুর আগে জানে, কারণ যে এই ধরনের সন্তানরা বাবা মা মৃত্যুবরণ করলে হয়তো অবহেলায় কিংবা কোনো কারণে মৃত্যুবরণ করবে, তারা কোনো আদর পাবে না। সেই জন্য একটি আইন করা হয়েছে। আমি নবম সংসদকে ধন্যবাদ জানাই। নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন করেছেন 2013 সনে, যাদের মাধ্যমে এই প্রতিবন্ধী শিশুদের তাদের আইনগতভাবে তারা সুরক্ষিত হয়েছেন। আপনি দেখেছেন আজকে সকালে সারা বাংলাদেশে বিটিভির মাধ্যমে দেখানো হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী অটিস্টিক শিশুদের নিয়ে আজকে আলোচনায় অংশগ্রহণ করেছেন। তিনি আজকে সময় কাটিয়েছেন, তিনি আদর করেছেন, মায়ের স্নেহ দিয়ে অটিস্টিক শিশুদের কোলে বসিয়ে রেখেছেন, আপনারা আজকে সকালে দেখেছেন। এবং তাদের জন্য তিনি আজকে ঘোষণা করেছেন জাতীয় প্রতিবন্ধী অধিদপ্তর, যেটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটি নতুন অধিদপ্তর। এছাড়াও তিনি ফলক উন্মোচন করেছেন জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্সের, যেখানে জাতীয় প্রতিবন্ধী দেখাশোনা করা হবে। এছাড়াও তিনি ঘোষণা করেছেন যে বাংলাদেশের প্রতিটি উপজেলায় প্রতিবন্ধী ফাউন্ডেশন গঠন করা হবে, যার মাধ্যমে প্রতিবন্ধী সন্তানেরা তাদের শিক্ষা থেকে শুরু করে সব কিছুই পাবে। আমরা বাংলাদেশিরা অনেক কিছুর জন্যই গর্ব করতে পারি, কিংবা আমরা নিজেরা যারা সুস্থ সামর্থ্য বলে নিজেদেরকে দাবি করি, বিভিন্ন ক্ষেত্রে আমরা কয়টি স্বর্ণপদক পেয়েছি আমরা জানি না, কিন্তু এই অটিস্টিক শিশুরা, প্রতিবন্ধী শিশুরা বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছে ক্রীড়াক্ষেত্রে, এবং তারা যে সম্মাননা পেয়েছেন সেটার জন্য আমরা তাদেরকে অভিনন্দন জানাই। এবং তাদেরকে উৎসাহিত করার জন্য প্রতিবন্ধী ক্রীড়া কমপ্লেক্সের কাজ শুরু হয়েছে গাজীপুরে। 12 একর জমির মাননীয় প্রধানমন্ত্রী সেটি শুরু করার জন্য নির্দেশ দিয়েছেন। আপনারা জানেন শুধুমাত্র এই অটিস্টিক শিশুদের নিয়ে আমরা যে কথা বলছি, এই অটিস্টিক শিশুদেরকে যারা প্রায় সংখ্যা 1/ভাগের কাছাকাছি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই সাইমা ওয়াজেদ হোসেন পুতুলের উপস্থিতিতে এবং তার ইয়েতে একটি মাননীয় সদস্য আরো 2 মিনিট বলুন। থ্যাংক ইউ। তো আপনি দেখেন একটি জরিপ করা হয়েছিল, পৃথিবীর ইতিহাসে এই ধরনের জরিপ করা হয়নি। সারা পৃথিবী থেকে 3 থেকে 9 বছরের শিশুদের জরিপ করা হয়েছিল, অথচ বাংলাদেশে করা হয়েছে 0 থেকে শুরু করে 9 বছর পর্যন্ত। তাতে যে 7টি বিভাগের 7টি উপজেলায় এবং ঢাকা শহরে যেটি করা হয়েছে তার প্রতিশ্রুতিতে পাইলট প্রজেক্ট হিসেবে করা হয়েছিল। এখন ইনশাল্লাহ আগামী মাস থেকে সারা বাংলাদেশ ব্যাপী এর একটি স্ক্রিনিং করা হবে। যাদের এই ধরনের অটিজমের সমস্যা রয়ে গেছে তাদেরকে শিশু বিকাশ কেন্দ্র, যেটি জননেত্রী শেখ হাসিনা মাধ্যমে এবং তারই নির্দেশনায় 15টি কেন্দ্র খোলা হচ্ছে সারা বাংলাদেশে। 64টি অটিস্টিক কর্নার খোলা হয়েছে
সিনাক, যেটা হচ্ছে সেন্টার ফর নিউরো ডেভেলপমেন্ট অ্যান্ড অটিস্টিক ইন চাইল্ডহুডের বঙ্গবন্ধু মেডিকেল সেন্টার একটি স্পেশালাইজড সেন্টার খোলা হয়েছে প্রয়াস আপনার ক্যান্টনমেন্টে। এছাড়াও মহিষী নারী বঙ্গমাতা নামে যে হসপিটাল গাজীপুরে করা হয়েছে, সেটাতে একটি ফ্লোর অটিস্টিক শিশুদের জন্য দেওয়া হয়েছে। আপনারা জানেন আজকে সারা বাংলাদেশব্যাপী প্রচারণা চলছে। সারা বাংলাদেশের উপজেলা, জেলা মেডিকেল কলেজগুলো এবং বিভিন্ন সরকারি স্থাপনায় বিভিন্ন ভবনে আজকে নীল লাইট জ্বলছে সারা পৃথিবীর অটিস্টিক শিশুদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য। আজকে বিভিন্ন টিভি চ্যানেল, নিউজ পেপার এবং টেক্সট মেসেজের মাধ্যমে, পোস্টারের মাধ্যমে সারা এই শিশুদেরকে স্মরণ করা হচ্ছে। আজকে আমাদের এইটার স্লোগান হচ্ছে এবছরের জন্য অটিজম সচেতনতা বৃদ্ধিতে আমরা সবাই, এটি হচ্ছে স্লোগান। আমরা এই স্লোগানের মাধ্যমে সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, শুধু স্লোগান যেন স্লোগান না থাকে, এর বাস্তবায়ন করা হবে। বাংলাদেশ যেভাবে এগিয়ে চলেছে, ইনশাল্লাহ প্রতিবন্ধী শিশুরাও তাদের সেবাটুকু পাবে, তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পাবে। এটুকু বলে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, মাগরিবের নামাজের জন্য সংসদের বৈঠক 20 মিনিটের বিরতি।